আমি এই বেলুনটা ধরে রাখবো আর তুমি এর ভিতর দিয়ে এই কাঠিটা ঢুকিয়ে দিবে। এর ভিতর দিয়ে কাঠিটা ঢুকিয়ে ফেটে যাবে, দেখো কি হয়। আগে চেষ্টা করো, আমি ধরলাম বেলুনটা, তুমি এর ভিতর দিয়ে কাঠিটা ঢুকাও। ওকে, ফেটে যাচ্ছে তাই না? অবভিয়াসলি ফেটে গেছে। হ্যাঁ, এবার দেখো আমি আরেকটা বেলুন নিচ্ছি, এটাতেও আমি কাঠিটা ঢুকানোর চেষ্টা করব। ওকে, এই যে ধরো আমি বেলুনটা ফুলিয়ে নিলাম, মুখটাও চাইলে আমি আটকে নিতে পারি, এটা থাকুক এখানে। আমি মুখটা ভালো করে আটকে নিই যাতে বাতাসটা বের হয়ে না যায়। এই যে আমি মুখটা আটকে নিচ্ছি, একদম গিট দিয়ে বের হ্যাঁ হ্যাঁ, যাতে বাতাস বের হয়ে না যায়। ওকে, এইবার এই যে একটা কাঠি, এই কাঠিটা আমি এর ভিতর দিয়ে ঢুকানোর চেষ্টা করব। এই যে কাঠিটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গিয়েছে, তুমি হয়তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবং এই কাঠিটা আমি এই মাথা দিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, দেখি ফেটে যাবে না? না, সেটাই আমি করার চেষ্টা করব খুব সাবধানে। ওকে, এমন ভাবে যাতে ফেটে না যায়। তুমি কি দেখতে পাচ্ছ কাঠিটার মাথা? এই যে সো আমি একদিক দিয়ে ঢুকিয়ে কিন্তু আরেক দিক দিয়ে বের করে দিয়েছি, কিন্তু বেলুনটা ফেটে যাচ্ছে না। এটা কিভাবে হলো? তুমি কি জানতে চাও এটা কিভাবে করলাম? হ্যাঁ। আচ্ছা, তোমার হাতে যে কাঠিটা আমি দিয়েছিলাম ওই কাঠিটা খটখটে শুকনো ছিল, ধরে দেখতে পারো। এর গায়ে কোনো পানি ছিল না বা অন্য কোনো কিছু ছিল না, একদম ড্রাই। কিন্তু আমি যে কাঠিটা এর ভিতরে ঢুকিয়েছি এই কাঠিটা খুবই পিচ্ছিল। আমি এটাকে কিভাবে পিচ্ছিল করলাম কিভাবে আমি তোমাকে দেখাই, তার আগে এটা বের করে ফেলি। আচ্ছা, তাহলে এই দেখো আমি এটাকে বের করে নিলাম। এই যে সাথে সাথে বেলুনটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে তো ছিদ্র, বাতাসটা বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এর গায়ে একটু তেল মেখে নিয়েছি। ও, এই যে এরকম ভেজিটেবল অয়েল আমি একটু আঙ্গুলে নিয়ে এর গায়ে ভালো করে মেখে নিয়েছি। দূর থেকে দেখে তো আর বোঝা যাবে না যেটা গায়ে তেল মাখা আছে কি নেই। তো এরকম তেল মেখে এই কাঠিটা আমি এখানে রেখে দিয়েছিলাম, আর তারপরে আমি একটা বেলুন ফুলিয়ে নিয়েছি। তাহলে এই দেখো এটা একটা বেলুন, এই বেলুনটা আমি ভালো করে ফুলিয়ে নিচ্ছি নতুন করে আবার এই এক্সপেরিমেন্টটা করার জন্য। এই দেখো, এই যে আমি ফুলিয়ে নিলাম, নিয়ে এর মাথাটা আগের মতোই বেঁধে নিচ্ছি যাতে বাতাস বের হয়ে না যায়। এই যে এরপর ট্রিকটা হচ্ছে বেলুনের যেই অংশটা ভালো করে ফুলে যায়নি, তার মানে এই যে এরকম একটা অংশ, এই অংশ থেকে শুরু করা, কারণ এই অংশটাতে টান কম থাকে, বেলুনটা টান টান কম হয়ে থাকে, তাই এখান থেকে আমি শুরু করব। এই যে দেখো ইজিলি ঢুকে গেল একদম। আর বের করব হচ্ছে বেলুনের অপোজিট প্রান্তে একটা বিন্দু থাকে যেখানে ছোট্ট একটা বিন্দুর একটা ডট দেখা যায়, এখানে কালারটা বেশি থাকে, তো এই জায়গায় হচ্ছে রাবারের পুরুত্বটা বেশি থাকে। আচ্ছা, এই জায়গাটায় আমি দুই পাশে আঙ্গুল দিয়ে চেপে ধরে এর ভিতর দিয়ে বের করে দিচ্ছি। আঙ্গুল দিয়ে চেপে ধরা লাগছে কারণ বেশি প্রেসার যদি লাগে, বেশি প্রেসার যাতে না থাকে এই জন্য। সো এই যে দেখো এখন এই বেলুনটা কিন্তু এই কাঠি দিয়ে এফোর ওফোর করে গাঁথা, এই পাশ ওই পাশ দুই পাশে কাঠিটা দেখা যাচ্ছে। আরে খুবই, এখন বেলুনটা ফেটে যাচ্ছে না। সো তুমি বন্ধুদেরকে বলতে পারো যে আমি এখন হচ্ছে এই বেলুনের ভিতর দিয়ে কাঠি ঢুকিয়ে দিব। কেউ হয়তো বিলিভ করবে না যে আসলেই কি ঢুকানো পসিবল, হ্যাঁ, বাট দেখো আসলেই কিন্তু পসিবল, আসলেই পসিবল। এই বেলুনটাকেও কিন্তু আমরা ফাটাতে পারবো। এই দেখো আমি কাঠিটা বের করে নিচ্ছি, ওইটা কিন্তু শুকনা কাঠি, এইটা ফেটে যাচ্ছে কারণ একে তো শুকনা, তার উপর আমি পাশাপাশি বা আড়াআড়ি হচ্ছে ছিদ্রটা করেছিলাম যেখানে টান অনেক বেশি। সো ওইখানে ফুটাটা করে দিলে বা ছিদ্রটা করলে ওইখান থেকে বেলুনটা চারদিকে ছিঁড়তে ছিঁড়তে ছিদ্রটা বড় হতে থাকে, বেলুনটা ফুটে যায়।